সকলে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা, পট করে বলে দাও তো। সব ঠিকঠাক রয়েছে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, তারপর আমি তোমাদের ক্লাস শুরু করবো। আজকে আমরা অবশ্যই জিওমেট্রি কমপ্লিট করবো, বেশি আর কোশ্চেন নেই। জিওমেট্রি থেকে তোমার ত্রিভুজ, সার্কেল, এখান থেকে বেশি প্রশ্ন চলে আসে। চতুর্ভুজ বা এই কোয়াড্রিলেটার সম্পর্কে, রম্বস, তুমি তারপরে তুমি বলতে পারো তোমার কি রয়েছে, স্কোয়ার রয়েছে, এইগুলো যখন তুমি পরিমিতি করবে তখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বেশি আর প্রশ্ন নেই, আমরা কমপ্লিট করে দেবো। একটা কথা বলছি, তোমাদের এই তাণ্ডব ব্যাচে আজ পর্যন্ত কোনো ক্লাস আমি রেকর্ড দিয়েছি এবং বলেছি যে তাণ্ডব ব্যাচে এই ক্লাসটা তোমরা রেকর্ড দেখে নাও, বলেছি ভাই? অভিজিৎ, বলো। চম্পা, অমিত, অঞ্জিলা। কবে রেকর্ড দিলাম? রেকর্ড দিলে কবে ব্যাচ শেষ হয়ে যেত তোমাদের? দাঁড়া দাঁড়া, বাফারিং হচ্ছে, একটু বাফারিং হচ্ছে। এবার দেখো তো ঠিক আছে কিনা। এবার ঠিক আছে কি ভিডিওটা? ওবিএসটা খালি রিকানেক্ট হচ্ছে। চলো, আজ পর্যন্ত কোনো ক্লাস রেকর্ড দিইনি। যে লিঙ্কগুলো দেখো, আমি যারা নতুন ভর্তি হয়েছে আমি একটা কথা বলি, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই ইনফোতে গেলে যে লিঙ্কগুলো রয়েছে, প্রথমে তোমাদের আমি দেখি, তারপর বলে দিই, কারণ জিওমেট্রি কমপ্লিট হবে, তারপর আমি তোমাদের পাটিগঞ্জ শুরু করে দেবো এবং 1.5 মাসের মধ্যে পুরো টাটা বাই বাই করে দেবো এই ব্যাচ। ঠিক আছে, যখন তাণ্ডব ব্যাচে ঢুকবো, এটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের এখানে ক্লিক করলে এই হচ্ছে ক্লাস পিডিএফ, অল ক্লাস প্লেলিস্ট, ম্যাথ প্লেলিস্ট, জিআই প্লেলিস্ট, অ্যাডভান্স প্লেলিস্ট, এই পর্যন্ত তোমাদের ক্লাস। এবার স্যার গেম ওভার জিআই, গেম ওভার ম্যাথ, গেম ওভার ম্যাথ জিআই ক্লাস লিঙ্ক, তো এগুলো কেন দিয়েছেন? এগুলো দিয়েছে তোমাদের ভালোর জন্য, এগুলো দিয়ে আমার বাস হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের হচ্ছে এই অ্যাডভান্স ম্যাথ পর্যন্ত তোমরা যদি পারো ওইগুলোই করো। যারা আমার অনেক প্রিয় স্টুডেন্ট রয়েছে, যাদের জন্য আমি দিনরাত পরিশ্রম করার চেষ্টা করছি, এবং সেইগুলো দিয়ে দিয়েছিলাম আমি তার জন্য। ঠিক আছে, একদমই ঠিক আছে ভাই। আমি এবারে স্যার আর একটা কথা বলছি, 4 মাসের জায়গায় 8 মাস করাবেন না ভাই। আমার রিজনিং 85% কমপ্লিট হয়ে গেছে। মানুষে 30-20খানা 22খানা চ্যাপ্টার, আমি 30খানা চ্যাপ্টার করাবো বলে আমার সময় লাগছে, নাহলে আমি শেষ করে দিতাম ভাই, সত্যি কথা বলছি, এতদিন শেষ হয়েও যেত। তো তোমাদের ভালোর জন্য আমি কখনোই এটাকে রেলওয়েকে স্পেশাল ব্যাচ, ঠিক আছে, বাট আমি তোমাদের সেরকমভাবে পড়াইনি যে রেলওয়ের স্পেশাল ব্যাচ। আমি পড়িয়েছি যে কোনো পরীক্ষায় বসবে যাতে করে আসতে পারো। এবার দুই একটা আছে মাথা মোটা, দুই একটা আছে এমন মাথা মোটা, জীবনে লাইভ ক্লাস করবে না, তারপরে স্যারকে এসে এরকম এরকম এসএমএস করো। জীবনে লাইভ ক্লাস দেখিনি আমি। যাই হোক, আজ পর্যন্ত কোনো রেকর্ড দিইনি, রেকর্ড দেবও না। এরকমভাবেই চলবে, তোমাদের যাতে সুবিধা হয় সেই জিনিসটাই আমি করে চলেছি। না হলে এই যে ফিজটা আমি আজকে ফিজের কথা বলছি, এই 299 টাকায় ম্যাথ জিআই, যেখানে অ্যাডভান্স ম্যাথ কমপ্লিট করা হচ্ছে, আমি যদি চাইতাম আরও অনেক বেশি রাখতে পারতাম। ঠিক আছে, একটা কথা বলতে গেলে একটু ভেবে চিন্তে বলতে হয়। যে স্যার তোমাদের পেছনে দিনরাত পরিশ্রম করে, তাকে ভাই একটু কথাবার্তা বললেও একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। বোঝা গেছে? এই যে 100 টাকার প্র্যাকটিস ক্লাস শুরু করবো কালকে থেকেও লাইভ ক্লাসে, যে প্র্যাকটিস ক্লাস কেন 100 টাকা নিয়েছি, কিসের জন্য, উদ্দেশ্য আলাদা আমার। ওকে, হ্যাঁ, ওটাই বোঝা না। চলো চম্পা, আমরা কমপ্লিট করে দিই জিওমেট্রি। এর পরের দিন থেকে আমরা ফাটাফাটি ভাবে সপ্তাহে 3 দিন করব এবারে আমরা ম্যাথ, আর একদিন জিআই করব। সপ্তাহে একদিন জিআই জিআই করে কমপ্লিট হয়ে যাবে, আর 3 দিন ম্যাথ করবো। অ্যারিথমেটিক পুরো আমরা 1.5 মাসের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো এই ব্যাচ। ঠিক আছে, ফুল সুন্দর করে একেবারে। যে আমার জিআইটা কমপ্লিট হতে সময় লাগলো একটু, কারণ অন্য স্যার আনার কথা ছিল, আমি নিজে করিয়েছি। তো সেই হিসাবে 1.5 মাস পাকাপাকিভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো, কত পর্যন্ত হয়েছিল? 10টা ক্লাস চলছে এটা নিয়ে, জিওমেট্রি 10টা ক্লাস। ঠিক আছে, আমি চাইলে হয়তো 100খানা কোশ্চেনও করে দিতে পারতাম, 70খানা করতে পারতাম, বাট আমি চাইনি কোনোদিনও। কত মতো হয়েছিল জানো?
স্কোয়ার চলছিল। দেখো এই যে এই যে কোয়াড্রিল, স্কোয়ার, রম্বস, এইগুলো যখন তোমরা পরিমিতি করবে না তখন কিন্তু পেরে যাবে, অটোমেটিক পেরে যাবে। দুই একটা জিনিস এখানে বেশি আর কোশ্চেন নিয়ে আমরা কমপ্লিট করে দেবো, আর 10-12টা প্রশ্ন আছে, তারপরে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা কালকে, এটা আগের দিন হয়ে গেছিল, কোশ্চেন 143 হয়ে গেছে আগের দিন, কোশ্চেন 144 দিয়ে শুরু করছি আমরা। এটা হয়ে গেছিল, চলো এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তোমাদের জন্য ফ্রি প্র্যাকটিস ক্লাস শুরু হয়েছে, ওটা অবশ্যই এখন করতে থাকবে, এটা এটা করবে আর ওটা করবে, ব্যাস আর কিছু লাগবে না তোমাদের। হ্যাঁ, আর এইগুলো বারবার রিভিশন দেবে। বলো এটা কোশ্চেন 144, ভালো করে বুঝবে। এটা এটা করো একবার, মনে করিয়ে দিই, তারপর আমরা শুরু করছি। বেশিক্ষণ লাগবে না যে ক্লাসটা, যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আজকে অন্য চ্যাপ্টার শুরু করে দেবো, ওইগুলো রেডি আছে। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজের এবিসি একটা বর্গক্ষেত্র, একটা সমবাহু ত্রিভুজ এবিসি একটা বর্গক্ষেত্র বিসিডি কে অতিক্রম করে, মানে বিসিডি কে বলতে এটাই বলেছে যে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ রয়েছে, এখানে করি, একটা সমবাহু ত্রিভুজ রয়েছে। খুব ভালোবেসে ভাই, আমি অনেক ভালোবেসে তোমাদের শেখাচ্ছি আমি, নাহলে অনেক আগে শেষ করে দিতে পারতাম, সত্যি কথা বলছি। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এবার বলেছে বিসিডি একটা কি রয়েছে, একটা বর্গক্ষেত্র রয়েছে, তাহলে বিসি তো হয়েই গেছে একটা বাহু, তাহলে এই একটা বর্গক্ষেত্র রয়েছে, এই যে এটা হচ্ছে বিসি, যদি হয় এটা হয়ে যাবে তোমার ডিই হয়ে যাবে, ঠিক আছে। চলো ডিই হয়ে যায়, বিসি ডিই। আচ্ছা এখানে বলেছে তাহলে অতিক্রম করে, মানে অ্যাকচুয়ালি এবার তুমি বলেছে ই এ বি, আচ্ছা ই এ বি, তার মানে এই কোণটার কথা বলেছে, ই এ বি এই কোণটা, আর এ ইবি, এ ইবি মানে এই কোণটাও বলেছে। এবার আমি জানি যদি এটা সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, ভালো করে বুঝবে, এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয়তো স্যার এটা তো 90 ডিগ্রি, কারণ একটা বড় ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, এটা 90 হয়ে গেল, তাহলে 90 আর 60 150 হয়ে গেল, তাহলে রইল 30, এই দুটো হচ্ছে একই হয়ে যাবে, তাহলে এখানেও 15, এখানেও 15, এটা ব্যাস। এবার বলেছে কি ই এ বি, ই এ বি মানে এই কোণটা কত 15 ডিগ্রি হয়ে গেল, আর এখানে বলেছে এ ই বি, এ ই বি মানে 15 3 45, তাহলে উত্তর অবশ্যই এখানে 60 ডিগ্রি হবে, উত্তর এখানে এটা, ঠিক আছে। অপশন নাম্বার ডি হবে উত্তর, আগের দিন যত সময়টা হয়ে গেছিল, ঠিক আছে। এই টাইপ হয়ে গেছিল, এই টাইপটা হয়ে গেছিল আগের দিন। ক্লিয়ার সবার? খুব সুন্দর করে বুঝতে পেরেছো? এই যে আমি যত সময় 155 না 56খানা যত সময় কোশ্চেন রয়েছে, এইগুলো বারবার করে রিভিশন দেবে, এই কনসেপ্টের বাইরে থাকবে না পরীক্ষায়। সামনে সিজিএল রোজ, যারা সিজিএল বসে ভীষণভাবে বেনিফিট পাবে এইগুলো থেকে, দেখে নিও, ঠিক আছে। চলো আমি সময় নষ্ট করবো না, যদি তাড়াতাড়ি হয়ে যায় আজকেই কিন্তু শুরু করে দেবো পার্সেন্টেজ, ফাটাফাটি ভাবে। বলো, আমি এবার মিসলেনিয়াস নিয়ে এসেছি, এবার ভাগাভাগি করবো না, যেই যখন যে প্রশ্ন এসছে আমি করে দেবো। হ্যাঁ বলো, ফট করে বলো। স্যার এটা আরেকবার বলবো? কেন ভাই, এটা তো বলেছি আগের বার, আগের দিন হয়েছে তো। এটা এটা একটা ত্রিভুজ, ভালো করে সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের তিনখানা কোণ তো 60 ডিগ্রি করে হয়, তাহলে এটা তো 60 ডিগ্রি, এই যে এটা 60 ডিগ্রি, তাহলে এটা দেখো, এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্র প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি, তো এটা 90, তাহলে 60 আর এখানে 90 আর 60 150 হলো মোট, তাহলে এটা একটা ত্রিভুজ। এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে 180 ডিগ্রি যদি হয়, তাহলে 150 নিয়ে নিয়েছে, রইল আর 30 ডিগ্রি, এই কোণটার এই কোণটার সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 30কে 2 দিয়ে ভাগ করে এখানে 15 হয়ে যাবে, এখানে 15 হয়ে যাবে। এবার যেটা বলে তোমার সেরকম ভাবে করে নিতে হবে, ই এ বি মানে ই এ বি মানে এই কোণটা নাও একবার, আর একটা বলে এ ই বি, এ ই বি এই কোণটা একবার নাও, কিন্তু 3 গুণ, সের জন্য এটা হয়েছে, ঠিক আছে অভিজিৎ, বুঝতে পেরেছো ভাই? ক্লিয়ার সবার? সুন্দর করে বোঝা গেছে মনোজিৎ? দেবাশিস ভাই বুঝতে পেরেছে এবার? দেবাশিস সরকার, উঞ্জিলা, না উঞ্জিলা তো ভাই না, বলো চম্পা। চলো আমরা এবারে পটপট করে কমপ্লিট করি খুব সুন্দরভাবে।
10√3 সেন্টিমিটার বাহুর দুটি সমবাহু ত্রিভুজ একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে একটা চতুর্ভুজ তৈরি করেছে, তাহলে চতুর্ভুজ উচ্চতা কত? ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, এটা পারবে? আচ্ছা, একটা ছবিটা আমি আঁকে, সমবাহু ত্রিভুজ তো, এই একটা সমবাহু ত্রিভুজ আর একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, বাহু একই হবে, তার এটা আর এটা যদি বলি একই রয়েছে, এটা একটা সমবাহু ত্রিভুজ। আমি কি বোঝাতে পেরেছি? পারিনি এখনো, পারছি। এই একটা ত্রিভুজ হলো, যা এই একটা সমবাহু ত্রিভুজ আর ওই একটা সমবাহু ত্রিভুজ, এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে ছবি এটা হতে বাধ্য। লেভেলের কোশ্চেন এটা, হ্যাঁ। আচ্ছা আমাকে বলো, এটা 10√3 হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য। আমি যখন বলেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বলেছে এই যে একটা চতুর্ভুজ তৈরি হলো, চতুর্ভুজের উচ্চতা কত? ধরো আমি যদি এখান থেকে দাগটা নিই, এটাই তো লম্ব হয়ে গেল, আর এটাই কি হলো, এটাই এই সমবাহু ত্রিভুজের হাইট হয়ে গেল। তাহলে এই একটা সমবাহু ত্রিভুজের হাইটই হচ্ছে তার উচ্চতাটা। তাহলে স্যার আমরা একটা কনসেপ্ট ইউজ করে দিই। দেখো আমরা জানি যে 1/2 যে কোনো ত্রিভুজ হোক না কেন, বেস ইন্টু হাইট, এটা কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আর এখানে সমত্রিভুজের একটার ক্ষেত্রফল কি হবে স্যার? √3/4, ভালো করে বুঝবে, ইন্টু বাহু স্কোয়ার, বাহু হচ্ছে 10√3, স্কোয়ার বলতে আর একবার বসিয়ে দিই আমি। দেখো এটা হচ্ছে একটা একটা করে হলো, তার আমি যদি এই দিকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দুটোর হয়ে গেল, এইদিকে 2 দিয়ে গুণ দুটো হয়ে গেল, হ্যাঁ কি না ভাই? ভালো করে বুঝবে, এই 2 কেটে গেল। স্যার এখানে বেস মানে অ্যাকচুয়ালি বেস মানে কি 10√3ই আছে, তাহলে এই 10√3 এই 10√3 অবশ্যই কেটে যাবে। এখানে স্যার বেসের মান কিন্তু এটা 2 এর মান এখানে 2 দিয়ে কেটে যাওয়া, তাহলে দেখো হাইট পড়ে থাকলো, আর হাইট মানে হয়ে যাবে 10√3 আর 3 মানে তোমার 30 হয়ে যাবে। 30কে 2 দিয়ে ভাগ করলে 15। লেভেলের কোশ্চেন রয়েছে, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম তোমাদের, আমি ভালো করে বুঝিয়ে দিলাম। জিওমেট্রিকে ভালো বাসা যায় যদি বাঁচতে তুমি চাও। বলো হয়েছে? খুব সুন্দরভাবে বোঝা উচিত কিন্তু, এটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অল ক্লিয়ার সবার? একটু ফোকাস হচ্ছে না। হয়েছে? চলো নেক্সট। একবারে বুঝে, 1 মিনিট দাঁড়াও, কানেক্ট হবে এখনই। কারেন্ট ভীষণভাবে অসুবিধা হচ্ছে, এদিকে বৃষ্টি মিষ্টি হচ্ছে। হ্যাঁ দেখো তো ঠিক আছে নাকি এবার? রাত্রে কল্পনা, কল্পনা দেরি হচ্ছে কেন? বাফারিং হচ্ছে ক্লাসে, মানে কারেন্ট আসছে আর যাচ্ছে, আর এখানে তার জন্য সমস্যাও হচ্ছে। এসি বন্ধ হয়ে গেছে, কারেন্ট নেই। ঠিক আছে কি এবার দেখো না একটু, শেষ আজকে করবোই ভাই। হ্যাঁ এবার ঠিক আছে চলো, এটা একবারে বুঝে গেছো সবাই? আর একবার বোঝাবো। এটা হচ্ছে একটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর হাইটটাই হচ্ছে এই চতুর্ভুজের হাইট হবে। তো সেই হিসাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু বেস ইন্টু হাইট, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে এটা, তাহলে দুটো ত্রিভুজ, তাহলে 2 দিয়ে এখানে গুণ করেছি, এখানে 2 দিয়ে গুণ করেছি, ব্যাস। এবার কাটাকাটি করলে হাইটের মান বেরিয়ে গেল, এই যে কত সুন্দর একটা অঙ্ক। চলো কোশ্চেন নাম্বার এখানে 146, ঠিক আছে বলো। আচ্ছা এই অঙ্কটা করার আগে দাঁড়াও দাঁড়াও, এই টাইপের একটা প্রশ্ন আছে, এই অঙ্কটা একটু করে দাও দেখি। লাস্ট প্রশ্ন এটা, 158খানা কোশ্চেন রয়েছে তোমাদের জিওমেট্রি, ঠিক আছে? এটা একটু করে দাও, মনে রাখবে আইডেন্টিটিটা মনে রাখবে। একটা চতুর্ভুজ রয়েছে এখানে এ, এখানে হচ্ছে এ, এটা বি, এটা সি ডি, এবং এখান থেকে যে লম্ব টানা, যে কোনো লম্ব টানা হোক না কেন, এবং লম্বগুলো যদি আর যেই দুটো বাহু মানে কোণ রয়েছে সেখান থেকে যদি আরেকটা লম্ব টানা হয়, তাহলে এই চতুর্ভুজের ডাইরেক্ট একটা চলে আসবে ক্ষেত্রফল। সেটা কি জানো? সেটা হচ্ছে 1/2। এই কর্ণ কত রয়েছে? 10 রয়েছে।
এবং এই যে লম্বটা রয়েছে এই 3 আর 5 এদের যোগফল, ঠিক আছে, যোগফল। তো সেই হিসাবে উত্তর যেটা রয়েছে দেখো, তাহলে কি করলাম, 1/2 এই লম্বটা মানে এখানে এসি হয়ে গেল, এবং এই যে মানে এই কর্ণটা হচ্ছে তোমার এসি, আর এই 3 আর এই 5 এর যোগফল 8 এখানে বসে গেল, তাহলে এখানে কি হয়ে যাবে 5 মানে 40 হয়ে গেল উত্তর একবারই। তো এই অঙ্কটা হচ্ছে সেই অঙ্কটা, 40 বর্গ সেন্টিমিটার হয়ে গেল এরিয়া, ঠিক আছে। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ডাইরেক্ট তুলে দেবে, এটা ছবি দিয়েও দিতে পারে, নাও দিয়েও দিতে পারে। বোঝা গেছে প্রত্যেকের? বুঝতে পেরেছো সবাই? এখানে হয়েছে, এটা অত মনে করার কিছু নেই। তাহলে ওই প্রশ্ন আমাকে পট করে দাও দেখি। এটা করে দাও তাহলে, নিজেরা দেখি, ওটাই বলেছি কিন্তু। তাহলে তুমি যদি ছবিটা বুঝতে পারো ভাই, ঠিক আছে, ছবিটা যদি বুঝতে পারো তাহলে তুমি এমনিই করতে পারবে। দেখো ABCD একটা চতুর্ভুজ রয়েছে, দেখো চতুর্ভুজ, তুমি যে কোনো চতুর্ভুজ আপনার কেন চারখানা ভুজ তাকে বলে চতুর্ভুজ, প্রথমত এটা, ঠিক আছে। তো সেই হিসাবে আমি যদি এখানে ABCD ধরি, AC কর্ণ রয়েছে, তো তাহলে A, এখানে B ধরলাম, এটা C ধরলাম, এটা D ধরলাম, ঠিক আছে। এবং AC দৈর্ঘ্য হচ্ছে কত, 24 বলে দিয়েছে, এটা হচ্ছে 24। এবার বলেছে কর্ণ এসির শীর্ষবিন্দু বি এবং ডি থেকে, এই যে বি এবং ডি থেকে টানা লম্বের সমষ্টি, বি এবং ডি থেকে টানা লম্বের সমষ্টি, মানে এখান থেকে তুমি লম্ব টানছো, এখান থেকেও টানছো এটা, ঠিক আছে। তাহলে তো অবশ্যই 90 ডিগ্রি গুলো হয় এগুলো। তো যদি আমি করি লম্বের সমষ্টি হচ্ছে 10, দেখো এবার সমষ্টি এটা এবং এটা যোগফল দিয়ে 10, তাহলে ক্ষেত্রফল কি হবে স্যার? ক্ষেত্রফল কিছুই নয়, 1/2 এদের যোগ, এটা কত 24 রয়েছে এবং যোগফল দিয়ে দিয়েছে 10, তাহলে সেই হিসাবে এখানে কত হবে 120 বর্গ সেন্টিমিটার। কত সুন্দর দেখো অঙ্কগুলো, ঠিক আছে, বাহ। এই তো আমি ছবি আঁকলাম, বাট ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, তুমি যদি বুঝতে পারো তাহলে কিছুই করবে না। 24 আর 10 গুণ করলে 2 দিয়ে ভাগ করে দেবে, 24 10 240, 240কে 2 দিয়ে যখন ভাগ করে দেবে উত্তর হয়ে যাবে 120, হবে উত্তর অপশন নাম্বার বি, ঠিক আছে। ক্লিয়ার? নো প্রবলেম? ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। একটা ছোট্ট একটা প্রশ্ন দিয়েছি, আচ্ছা এখানে আমি সমস্ত কনসেপ্টগুলো বুঝিয়ে দিই, তারপর আমি তোমাদের বলছি, ঠিক আছে। এখানে বুঝে নাও, কারণ এটা দিয়েই আমি করব। রেক্টেঙ্গেল কি তোমরা সবাই জানো, আয়তক্ষেত্র, আমি ওটা যাচ্ছি না, এখানে ট্রাপিজিয়ামের কথা বলি আগে। দেখো ট্রাপিজিয়াম হচ্ছে এই যে, ধরো আমি এটা আঁকলাম, ভালো করে বুঝবে, যেটা দরকার সেটুকু আমি বলে দিই। ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়াম তাকে বলা হয় যার অপোজিট, মানে একটা অপোজিট বাহু এরা কি হচ্ছে প্যারালাল থাকবে, বাট নট ইকুয়াল। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে, এরা কি, এরা হচ্ছে প্যারালাল, এটা যদি বলি, এবং এটা হচ্ছে প্যারালাল থাকবে, কিন্তু এই দুটো বাহু কিন্তু প্যারালাল নয়। আমি আবারও বলছি, প্যারালাল নয়। ক্লিয়ার সবার? পরিষ্কার বোঝা গেছে? তাই এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় ট্রাপিজিয়াম বলা হয়ে থাকে, ঠিক আছে। এবং ট্রাপিজিয়ামের, ক্লিয়ার সবার? পরিষ্কার বুঝতে পেরেছো? ওকে, এটা কি, এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। এবং ট্র্যাপিজিয়ামের এই যে ধরো এটা যদি অ্যাকচুয়ালি হয়, এটা তো প্যারালাল রয়েছে, প্যারালাল রয়েছে, তাহলে এই যে এই বাহুটা মানে এই কোণটার এই কোণটা কি হবে 180 ডিগ্রি হবে, এবং এটাও আর এটাও কিন্তু 180 ডিগ্রি হবে। এটা ভালো করে বুঝে নিও, একটু বুঝে নিও, তাহলেই হবে ট্র্যাপিজিয়াম থেকে, ঠিক আছে। এটা এবং এটা 180 ডিগ্রি, এবং এটা 180 ডিগ্রি হবে। এই এটা অ্যাডজেসেন্ট যে অ্যাঙ্গেলগুলো রয়েছে এই দিকে আর এই দিকের, সেটা কিন্তু 180 ডিগ্রি করে হবে, ঠিক আছে। আর এরপরে বলছে যখন প্রশ্ন আসবে ট্রাপিজিয়াম নিয়ে, তখন আমি বলে দেবো এর প্রপার্টিগুলো কিভাবে কি বের করে না সব বলে দিচ্ছি। রম্বস কি স্যার? রম্বস হচ্ছে, ভালো করে বুঝবে, ধরো রম্বস হচ্ছে এটা। রম্বস কি স্যার? রম্বস হচ্ছে এটা, রম্বসের প্রত্যেকটা বাহু, এটা অ্যাকচুয়ালি বড় ক্ষেত্রই, এটা হচ্ছে প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে। প্রত্যেকটা বাহু যদি সমান হয়, প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা অপোজিট বাহুগুলো প্যারালাল থাকবে, এটা প্যারালাল এবং এটা প্যারালাল, এটা রয়েছে, ঠিক আছে। তার মানে কি বললাম, রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হবে। প্রত্যেকটা বাহু যদি সমান হয়, প্রথম কনসেপ্ট এটা, অপোজিট বাহুগুলো সমান্তরাল থাকবে, এটাও সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল রয়েছে। এবং কথা হচ্ছে কি,
রম্বস যদি সমান্তরাল হয় তাহলে প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা এটা এটা 180 ডিগ্রি, এটা এটা 180 ডিগ্রি, এটা এটা 180, সব অ্যাডজেসেন্ট সব। আগেটা দেখলাম ট্রাপিজিয়ামে যেমন দুটো দুটো রয়েছে উপরে এবং নিচে কি রয়েছে সেটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এটা এবং এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা মানে এটা এটা যোগফল 180, এটা এটা 180, এটা এটা 180 সবই, ঠিক আছে। এবং যদি আমি কর্ণ টানি, এই কর্ণ টানলে এই কর্ণ এটা কি হয়ে যাবে 90 ডিগ্রি, মানে প্রত্যেকটা 90 ডিগ্রি করে হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে এখানে। এগুলো আগেও কিন্তু বলেছি আমি, ঠিক আছে, ক্লিয়ার সবার। আর এদের যে কি রয়েছে, এদের যে ডায়াগোনাল রয়েছে এটা কিন্তু যেমন বড় ক্ষেত্রের ক্ষেত্রে কি, আমি যখন আগের দিন বড় ক্ষেত্র করেছি তখন কিন্তু এদের কর্ণগুলো সমান ছিল, এটা যদি 6 হয় এটাও 6 হবে। কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণ এটা তোমার সমান হবে, নট ইকুয়াল হবে, এটা হতে পারে 12, ওটা হতে পারে 6। বোঝা গেছে? এই হচ্ছে রম্বসের কনসেপ্ট। আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদের এখানে। রিভিশন বলতে প্রত্যেকটা বাহুর সমান হবে, প্রত্যেকটা বাহু যদি সমান হয়, আমরা জানি এই প্রত্যেকটা অ্যাডজেসেন্ট যে কোনো অ্যাডজেসেন্ট যে কোণগুলো 180 ডিগ্রি হবে, এবং কর্ণগুলো কি করে এখানে যখন ইন্টারসেক্ট করবে তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 90 ডিগ্রি। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, চলো। আর যখন প্রশ্ন আসবে তখন ভালো করে আরো বুঝিয়ে দেবো এই সাপেক্ষে প্রশ্ন যদি আসে। দেখো এখানে বলেছে যে সমান কর্ণ এবং সমান বাহু, আর এবার উত্তর হবে কি, এটার উত্তর কিন্তু সমান কর্ণ সমান বিপরীত বাহু। তার মানে স্যার এটা বলেছে এটা এবং এটা সমান হবে, এটা এবং এটা সমান হবে, এবং সমান কর্ণ মানে প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে যদি থাকে, ঠিক আছে, তখন সেটা হয়ে যায় একটা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল, এবং সেটাই কিন্তু এখানে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, সি হবে উত্তর এখানে রেক্টেঙ্গেল। আর এটাকে যদি সমান বাহু হয়ে যেত, রেক্টেঙ্গেল এবং বড় ক্ষেত্রে একই কনসেপ্ট, কিন্তু রেক্টেঙ্গেল ক্ষেত্রে দুটো বাহু পরপর কি রয়েছে, সমান রয়েছে, এটা 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 সমান, এটা সমান, ঠিক আছে, আর বড় ক্ষেত্রে প্রত্যেকটাই সমান। ক্লিয়ার? তার জন্যই একটা আমরা কি বলতে পারি, বড় ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা যেতে পারে। ভালো করে বুঝবে এখানে রয়েছে, ওকে। কারণ আমরা জানি কি এখানে এখানে আমরা জানি যে বড় ক্ষেত্র হতে গেলে 4টা বাহু সমান হবে, কিন্তু আয়তক্ষেত্রে হতে গেলে দুটো বাহু মানে অপোজিট বাহুগুলো সমান হবে। তার মানে আমি বড় ক্ষেত্রে আয়তক্ষেত্র বলতে পারি এটা এটা সমান, এটা এটাও সমান হবে। তো সেই হিসাবে যাই হোক, এখানে এই কনসেপ্ট বোঝা গেছে, বড় ক্ষেত্রে প্রত্যেকটা কোনো 90 ডিগ্রি হয়, ওকে, কোন 90 ডিগ্রি হয়, যখন করব আমি তখন এগুলো পরপর দুই ভাগে ভাগ হয়ে যায়। আর এটা কিন্তু একই কনসেপ্ট, কিন্তু দুটো বাহু আলাদা আলাদা হবে, এটা এটা সমান হবে, এটা এটা সমান হবে, এগুলো 90 ডিগ্রি করেই হবে, ঠিক আছে। যখন আমি এটা করব তখন পুরো দুই ভাগে ভাগ হয়ে গেল, কর্ণগুলো দুই ভাগে ভাগ হয়ে গেল, এটাই হচ্ছে রেক্টেঙ্গেলের কনসেপ্ট। ক্লিয়ার সবার? তাহলে এই হিসাবে উত্তর কি হবে এখানে, এই উত্তর সমান কর্ণ থাকবে এবং সমান বিপরীত বাহু বিশিষ্ট চতুর্ভুজ সবসময় কি হবে, রেক্টেঙ্গেল হবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন আমার দিকে যাচ্ছি, দেখি, বলো দেখি এটা কে পারে, এটা সমান্তরাল ক্ষেত্র রয়েছে, প্যারালিওগ্রামের কনসেপ্ট রয়েছে, বলো দেখি কে পারো। আচ্ছা, প্যারালিওগ্রামের কনসেপ্ট ভালো করে একটু বুঝে নিও, ঠিক আছে, প্যারালিওগ্রামের কনসেপ্ট একটু ভালো করে বুঝে নিও, কাকে বলে সমান্তরাল ক্ষেত্র সেটা আমি বলে দিই এবার, যেহেতু প্রশ্ন এসছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সমান্তরাল ক্ষেত্র, প্যারালিওগ্রাম রয়েছে। প্যারালিওগ্রামের যে কোনো অপোজিট বাহুগুলো কি রয়েছে, অপোজিট বাহুগুলো কি রয়েছে এখানে আমরা জানি প্যারালাল রয়েছে। যে কোন অপোজিট বাহুগুলো সবসময় একে অপরের কি থাকবে, প্যারালাল থাকবে, ঠিক আছে, প্যারালাল থাকবে। ক্লিয়ার সবার? এবং এখানেও যে কোনো অ্যাকচুয়ালি রম্বস আর এটার পুরো কনসেপ্ট একই রয়েছে। তো যে কোনো দুটো বাহু কি রয়েছে, প্যারালাল থাকবে, এখানেও প্যারালাল, এখানেও প্যারালাল থাকবে। আর যে কোনো দুটো অ্যাডজেসেন্ট যে অ্যাঙ্গেল রয়েছে এগুলো 180 ডিগ্রি হবে, এটা এটা 180 ডিগ্রি হতে পারে, কারণ ভাই প্যারালাল তো, এটাও প্যারালাল এটা প্যারালাল, তাহলে এটা এটা 180 ডিগ্রি হতে পারে, এটা এটা 180 ডিগ্রি হতে পারে, এটা এটা 180 ডিগ্রি হতে পারে, ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। আর এর ক্ষেত্রফল যদি বের করতে হয়, ঠিক আছে, এর ক্ষেত্রফল, আচ্ছা এর ক্ষেত্রফল যদি বের করতে হয় শুধুমাত্র আমার এখানে যেটা রয়েছে বেসের সাথে যদি হাইট গুণ করি তাহলে এর এরিয়া চলে আসবে, এবং এখান থেকে প্রশ্ন যদি আসে এই একটা কনসেপ্ট থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে, ঠিক আছে, এখান থেকেই। আর এই অ্যাঙ্গেল ম্যাঙ্গেল থেকে আসতে পারে, সেগুলো তোমরা জেনেই গেছো যে যে কোনো দুটো অ্যাডজেসেন্ট যে অ্যাঙ্গেল রয়েছে তাদের যোগফল সবসময় কিন্তু 180 ডিগ্রি হবে, ঠিক আছে। ক্লিয়ার সবার? হয়েছে সবার? হুম, কাইট মানে ঘুড়ির কথা বলেছে ভাই, কাইট মানে ঘুড়ির কথা বলেছে, এটা বিভিন্ন শেপ হতে পারে,
আর আরেকটা কথা, এটা যদি করা হয় এটা ইকুয়ালও হতে পারে, নট ইকুয়ালও হতে পারে, সেটা প্রশ্ন যেরকম বলবো সেরকম। এটা হচ্ছে প্যারালিওগ্রাম। প্যারালিওগ্রামের এই বাহুটার সাথে এই বাহুটা প্যারালাল থাকবে, এটার সাথে এটা প্যারালাল থাকবে, যে কোনো দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে, এবং কোণগুলো হতে পারে ইকুয়াল, হতে পারে নাও হতে পারে ইকুয়াল, ব্যাস এইটুকু বলছো। আর এর এরিয়া সমান সমান বেসের সাথে হাইট গুণ করে দেবো, তাহলে উত্তর এবার মনে হয় তোমাদের পারা উচিত। দেখো সমান্তরালগ্রামের ভূমি এবং উচ্চতা দ্বিগুণ, ভূমি যদি এক্স হয়, দেখো উচ্চতা বলতে এখান থেকে দাগ টানতে হবে, ঠিক আছে, এটা দাগ টানতে হবে। উচ্চতা দ্বিগুণ, উচ্চতা যদি এক্স হয় তাহলে এটা কি হবে, 2x হবে অবশ্যই। এবং ক্ষেত্র তাহলে আমরা কি বলবো, 2x এর সাথে x গুণ করলে 2x স্কয়ার হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে কত, 144, ঠিক আছে। তো সেই হিসাবে যদি কাটাকাটি করি এখানে 72 হয়ে যায়, 72 মানে x স্কয়ার যদি 72 হয় তাহলে 6√2 x সমান সমান 6√2 হয়ে যাবে। উচ্চতা তাহলে কি বেরিয়ে গেল, 6√2 বেরিয়ে গেল, ব্যাস। আর সেরকম ভাবে প্রশ্ন আসে না এই প্যারালেলোগ্রাম থেকে, যা আসে ওখান থেকেই আসে, এই কনসেপ্ট থেকেই আসে, এবং পরিমিতিরও সেই একই কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, সারাদিন খালি বৃষ্টি আর বৃষ্টি ভাই, বৃষ্টি আর এমন বৃষ্টি। হয়েছে, ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 149। রম্বসের কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, রম্বসের কনসেপ্ট কিন্তু বুঝিয়ে দিয়েছি। দেখো একটা রম্বস ভালো করে বুঝবে, কিন্তু এখানে আরো বুঝিয়ে দিচ্ছি আমি, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। রম্বস পি কিউ আর এস এ ও হলো এমন কোন অভ্যন্তরীণ বিন্দু যেখানে ও পি ও আর রয়েছে। আচ্ছা, রম্বস হচ্ছে স্যার এই যে প্যারালেলোগ্রামের মতনই, কিন্তু রম্বসের প্যারালেলোগ্রাম কি স্যার, প্যারালেলোগ্রাম হচ্ছে এই বাহুগুলো ইকুয়াল হবে না, প্যারালাল থাকবে, ইকুয়ালের কথা বলিনি। কিন্তু রম্বস কি রয়েছে, রম্বস হচ্ছে প্রত্যেকটা বাহু কিন্তু সমান সমানই হবে, ঠিক আছে, প্রত্যেকটা বাহু কিন্তু সমান সমান হবে। এটা যদি এ হয় প্রত্যেকটা বাহু, এটাই হচ্ছে রম্বস, কনসেপ্ট একই রয়েছে দুজনের মধ্যে। তো সেই হিসাবে এখানে পি কিউ আর এস, তাই তো, পি কিউ আর এবং এস, বেশ। একটা রম্বস, ও হলো এমন কোন অভ্যন্তরীণ বিন্দু যেখানে ওপি, আচ্ছা ওপি বলেছে তো, পি কিউ, চলো ও আর, তাহলে ধরো আমি এখানে দিলাম, তাহলে অবশ্যই মিডিলেই হবে। তো এখানে ওপি যদি করি আমি, তাহলে এটা এটা রয়েছে, তাহলে এখানে তার জন্য বলেছে ওপি আর ও আর ছবি একদম পারফেক্ট রয়েছে। এবার বলেছে এটা ও, তাহলে বলেছে এস ও কিউ ডিগ্রি, ভাই এটা তো সহজ হয়ে গেল, এস ও কিউ ভাই পুরো স্ট্রেট লাইন, তার মধ্যে 180 ডিগ্রি হবে অ্যাঙ্গেল, এস ও কিউ কি হবে 180 ডিগ্রি হবে কিনা বলো, মানে এই লাইনটা পুরো সোজা হয়ে গেছে। তো সেই হিসাবে অপশন নাম্বার বি হবে উত্তর এখানে, হয়েছে মনোজিৎ। রেলে আসবে হচ্ছে একটা জিওমেট্রি, আর আমরা প্রায় 1.5 থেকে 2 মাস ধরে জিওমেট্রি করছি, যদিও আমাদের এরকম ভাবে হয় কারণ সপ্তাহে 2 দিন হচ্ছে আর 2 দিন আমাদের জিআই হচ্ছে। তো সেই হিসাবে যদিও 2 মাসের মধ্যে আমরা অ্যাডভান্স অনেক কিছু কমপ্লিট করে নিয়েছি, অনেকটাই কমপ্লিট করে নিয়েছি আমি, ঠিক আছে। তো তোমাদের ব্যাচ শুরু হচ্ছে এখনো 4 মাস হয়নি, আমি দেখেছি হয়তো 15 তারিখ না 16 তারিখে শুরু হয়েছিল মার্চ মাসের, ঠিক আছে, 3.5 মাসের মতন একটু হয়েছে, ক্লিয়ার। রম্বস থেকে ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, রম্বস থেকে যেটা বলেছে আরেকবার রিকল করিয়ে দিই, প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে, ঠিক আছে, ভালো করে বুঝবে, প্রত্যেকটা বাহু সমান হবে, প্রত্যেকটা বাহু সমান হলে এই প্রত্যেকটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এটা এবং এটা 180 ডিগ্রি হবে, এটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা 180 ডিগ্রি হবে। যখন আমি কোণ টানবো, কোণ যে টানি প্রত্যেকটা কিন্তু এগুলো 90 ডিগ্রি হয়ে যায়। তো সেই হিসাবে আমরা এখানে কি করব জানো, সমবাহু ত্রিভুজে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তোমার কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট লেগে যায় এখানে, তার জন্য আর কিছু বেশি কিছু লাগে না। এখানে একটা ফর্মুলা আছে, এরিয়া সমান সমান, এরিয়া সমান সমান বলতে পারবে এখানে কি রয়েছে, এরিয়া সমান সমান কারো মনে আছে বলো তো দেখি, 1/2 ইন্টু d1 ইন্টু d2 করলে উত্তর চলে আসবে, 1/2 ইন্টু d1 ইন্টু d2, আর কোনো ফর্মুলা মনে রাখতে হবে না এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আর কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, দুটো কোণের গুণফলকে 2 দিয়ে ভাগ করে দিলে এই রম্বসের এরিয়া পেয়ে যাই আমরা, বোঝা গেছে, ক্লিয়ার সবার? আর না হলে আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে সমস্ত কনসেপ্ট উড়িয়ে দেবো একটু পরেই। চলো নেক্সট কোশ্চেন আমরা করি।
আচ্ছা তাহলে আমরা এই কনসেপ্টে যদি আসে, দেখো এইগুলো জিওমেট্রির পার্ট, ঠিক আছে, পট করে বলে দাও দেখি, বলো। বলে দাও বলে দাও বলে দাও। কি হচ্ছে আবার, কি দেখা যাচ্ছে না নাকি? একটু সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু সমস্যা দেখার কথা ছিল না। ঠিকই তো আছে। দেখো এটা রম্বস এস টি ইউভি, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবে, খুব ভালোবেসে বুঝবে অঙ্কটা, যদি আসে তাহলে এই কনসেপ্টে চলে আসতে পারে। এস টি ইউভি তে এস ইউ যুক্ত করা হচ্ছে, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এস, এটা টি, এটা ইউ, এটা ভি হবে অবশ্যই, কারণ এস আর ইউকে যুক্ত করা হয়েছে, পরিষ্কার বলে দিয়েছে। এস ইউভি, এস ইউভি এই অ্যাঙ্গেলটাকে বলেছে 44 ডিগ্রি, ঠিক আছে, 44 ডিগ্রি বলেছে। আর একটা কনসেপ্ট বলতে ভুলে গেছি, একটু লিখে নেবে পাশে। আর যখন আমরা কর্ণ টানবো এই অ্যাঙ্গেলটা যেটা রয়েছে না, পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে যায়, এটাও মনে রাখবে, তাহলে রম্বস আর কিছু থাকে না অ্যাকচুয়ালি, পুরো দুই ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, তো সেই হিসেবে 44 হলো এস টি ইউ, এস টি, আচ্ছা ভাই এস ইউ ভি বলেছে, তো এস ইউ ভি বলেছে, আর এস টি এটা 92 ডিগ্রি বলেছে, ওকে, এস ইউ ভি ঠিক আছে, আর এস টি ইউ এটা পরিষ্কার বলেছে 92 ডিগ্রি, ঠিক আছে। দেখো অঙ্ক সহজ হয়ে গেল, কারণ স্যার আপনি একটু আগে বললেন এটা যদি 44 হয়, দেখো এটা যদি 92 হয়, ভালো করে বুঝবে, যদি 92 হয় তাহলে আমি যদি ধরো এখান থেকে টানি, দুই ভাগে ভাগ হয়ে গেল না ওই জিনিসটা, হয়েছে, অবশ্যই ভাগ হয়ে গেল। তো কথা হচ্ছে এটাকে এস টি ইউ, তাই তো, এস টি ইউ, ও এস টি ইউ বলে দিয়েছিল, তো তাহলে এটা না টানার দরকার কোনো দরকার নেই, এস টু 92 বলে দিয়েছে। তো ভালো করে বুঝবে, এবার বলেছে স্যার 4 SVU, এস ভি ইউ বের করতে বলেছে। আচ্ছা আমাকে বলো, তো কথা হচ্ছে স্যার এটা যদি 44 হয় তাহলে এটাও 44 হবে, একটু আগে বলেছি আমি, ঠিক আছে, 44 যদি হয় তার মানে দেখো এটা আমার এটা এবং এটা মিলে 180 ডিগ্রি হবে, এটা তো 88 হয়ে গেল, ভালো করে বুঝবে, এটা তো 88, তাহলে এটা কি রয়েছে স্যার, এখানে 92 হয়ে যাবে, কারণ এটা এবং এটা 180 ডিগ্রি, খুব কনসেপ্ট দেখো এবারে, এবং এটা এটা আর কি হয়ে যাবে স্যার, এবার দেখো দেখি কি বের, এস ভি ইউ, আমি এস ভি পেয়ে গেছি, আর টি এস ইউ, টি এস ইউ এটা বের করতে হবে, তাহলে এটা যদি বের করতে হয় তার মানে স্যার দেখো ভালো করে বুঝবে, আমি যদি 44 রয়েছে, তাহলে আমাকে বলো এটা যদি 92 হয়, এটা কত হয়ে যাবে পুরোটা, এটাও আমার সেই তোমার 88 হয়ে যাবে, ব্যাস আর কিছুই নয়, কারণ এটা এটা মিলে 180, এটাও 88 হয়ে যাবে, ঠিক আছে। আর কি বলেছে এখানে টি এস ইউ, আর টি এস ইউ মানে এই কোনটা তাহলে কি হয়ে যাবে বলো, 44 হয়ে যাবে, আর কিছুই নেই, কারণ দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাই না। তো এস ভি ইউ মানে 4 দুগুণী 8, অ্যাকচুয়ালি 4 গুণ, এটা 4 দুগুণী 4 9 36, 368 থেকে আমি যদি টি এস ইউ, টি এস ইউ মানে টি এস ইউ 344 কত হবে, আর 3 4 আবার 3 4 12 13, 132 মাইনাস করি, তাহলে কিন্তু উত্তর চলে আসবে এখানে, এটা 6 হয়ে যাবে, 3 এটা 3 হয়ে যাবে, 236 হয়ে যাবে রাইট অ্যান্সার, খুব সুন্দর হবে। এই রম্বস তার জন্য সহজ হয়ে যায় অ্যাকচুয়ালি, তার জন্য অঙ্কটা সহজ হয়ে যায় রম্বসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে যখন টানা হবে সেটাও কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে, পুরোপুরি দুই ভাগে বাইসেক্ট হয়ে যাবে। আর সবচেয়ে সহজ হয় এটা এবং এটা 180 ডিগ্রি, এটা যদি 88 হয়ে যায় তাহলে এটা কি 92 হবে, কারণ 88 92 180, এটা যদি 92 হয় তাহলে এটা তোমার মোট 88 হয়ে যাবে পুরোটা, 88 হয়ে গেলে এটা ভাই অর্ধেক হয়ে যাবে, 44 হয়ে যাবে, ব্যাস এইটুকুই গল্প ছিল, ঠিক আছে। অরিন্দম লেট করলে কেন? ক্লিয়ার সবার? নাসিরুদ্দিন, অরিন্দম, আছে, চলো নেক্সট। এই রবিবার দিন দেখবে 100 খানা মোস্ট ইম্পর্টেন্ট মেনসুরেশনের কোশ্চেন শিডিউল হয়ে গেছে, তো সম্ভব বা হয়ে যাবে আজকের মধ্যে, ঠিক আছে, তোমাদের জন্য, তোমাদের কথা ভেবেই রবিবার দিন ইউটিউবে ক্লাস হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পরিমিতির প্রশ্ন, অ্যালজেব্রার প্রশ্নগুলো ওখানে করিয়ে দেওয়া হবে প্রত্যেক রবিবার রবিবার। বলো, ভালো প্রশ্ন।
কোশ্চেন নাম্বার 151। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা ভীষণই হচ্ছে আজকে। এবিসিডি হলে ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়াম আঁকো একটা, ভালো করে বুঝবে, যেরকম বলবে সেরকম করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ট্রাপিজিয়ামের কি বলেছি, এটা এবং এটা কিন্তু সমান্তরাল রয়েছে। এবার বলেছি এ বি, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো এ বি সি ডি এর সমান্তরাল, একদমই তাই, সমান্তরাল ই এবং এফ হলো অসমান্তরাল বাহুর এডি এবং বিসির ওর মধ্যবিন্দু। এডি এবং বিসি মধ্যবিন্দু যদি করি, তাহলে অবশ্যই এখানে আর একটা দাগ টানো, এই যে। তো এটা কি রয়েছে, ই এবং এফ, ভালো করে বুঝবে সব। এটা একটা আইডেন্টিটির মধ্যে মনে রাখবে, যদি ই এফ এর দৈর্ঘ্য, দেখো এটা এ বি বলে দিয়েছে 28 এবং সিডি 18 বলে, যদি এটা করে, কিছুই করবে না ভাই, ই এফ যদি বের করতে বলে, ই এফ অলওয়েজ কি হবে জানো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 28 আর 18 46, 46কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 23। এইগুলো জানতে হবে, ঠিক আছে? এগুলো না জানলে উত্তর তুমি বের করতে পারবে না। 23 উত্তর এখানে। ঠিক আছে, পরে দেখে নিও, কিছু করার নেই। এবার আমারও এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। ক্লিয়ার সবার? বলো কেমন লাগছে? ঠিক আছে চম্পা, রিভিশন দিলে যা প্রশ্ন করিয়ে দেবো, যা প্রশ্ন করাচ্ছি এর বাইরে কোনো কিছু থাকবে না, আমি আবারও বলছি, ঠিক আছে? এগুলো হচ্ছে কুখ্যাত কুখ্যাত কোশ্চেন, যেগুলো বারবার পরীক্ষায় আসে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট বুঝিয়ে দিই, এটা তো বুঝেই গেছো। এখানে একটা কনসেপ্ট বুঝিয়ে দিই, যদি ট্র্যাপিজিয়াম থাকে এবং কোণ যদি টানা হয়, ঠিক আছে, এবং এই কোণগুলোকে যদি জয়েন করা হয় এবং এটার মান যদি বের করতে বলে, তখন কি হবে জানো, এরা সবসময় কি হবে, তার মানে এটার মান যদি বের করতে বলে, তাহলে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। আই রিপিট, যদি এডির মান বের করতে বলে, তাহলে আমরা এটা এবং এটা যোগ মানে বিয়োগ করে, তাহলে উত্তর হবে 5 হয়ে যেত। দেখো 28 থেকে 18 বাদে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়ে যেত। এই কনসেপ্টটাকে তুমি পরের কোশ্চেন হিসাবে আমাকে ইউজ করে আমাকে বলো উত্তর কি হবে, ঠিক আছে? হ্যাঁ, শুধু প্র্যাকটিস করতে হবে। অনেকে জানো এই জিওমেট্রি ক্লাস ভয়ে আসেই না করতে, হয়তো হ্যাঁ লাইভে নেই, কিন্তু এরা পরেও দেখে না। দেখি 200 জন 300 জন দেখে, যেখানে 1300-1400 স্টুডেন্ট ভর্তি হয়েছে। সত্যি কথা বলছি, আমি কি করব, কাউকে কি জোর করে আনা যায়? ক্লাসে লাইভেও থাকবে না, আবার বলে স্যার রেকর্ড দিয়েছে, না জেনে শুনে। মাথা কার গরম হয়? কাছে পেলে এমন মারা মারতাম, ঠিক আছে? সত্যি কথা বলছি ভাই, মিথ্যা কথা আমি শুনতে পারি না, কোনোদিনও শুনতে পারি না আমি। কালকে আমি বলে দিয়েছি, থাপ্পড় মেরে মানে কান সোজা করে দেবো একেবারে। আমি ভয়েস রেকর্ড পাঠিয়ে দিয়েছি, আমি বললাম তো। মানে যা না জেনে শুনে কথা বলবে যে তাণ্ডব ব্যাচে আমি রেকর্ড ক্লাস দিই, ভাই তুফান ব্যাচের ক্লাস দেওয়া হয় যার ইচ্ছা করবে। আর তুফান ব্যাচের ক্লাস যে লেভেলে দিচ্ছি, তোমরা যদি করো অনেক কিছু শিখতে পারবে। তাহলে সবাই তো পারবে না। বলছে রেলওয়ে স্পেশাল ক্লাস, ভাই রেলওয়েতে চালাচ্ছি। দেখো তাহলে এর উত্তর কি হবে, একটু আগে কনসেপ্ট বললাম ওই কোশ্চেনটাই, ঠিক আছে? আমি ছবিটা এঁকে দিই, তাহলে বুঝতে পারবে তুমি। এটা তো এখানে রয়েছে, ধরো আমি এটাকে আচ্ছা এ বি 16 এবং ডিসি 12, ঠিক আছে? এটাকে এ বি করি, এবং এটা হচ্ছে ডিসি, সি এটা ডি, ঠিক আছে? তো ডিসি এখানে 11.2, আর এটা বলেছে তো 16 বলেছে। এই কর্ণের মধ্যবিন্দুগুলো, এই যে এই কর্ণের মধ্যবিন্দুগুলো সাথে সংযোগকারী রেখাংশের ধরো মধ্যবিন্দু রয়েছে। আমি যদি, ভাই কি হবে জানো, মধ্যবিন্দু এটাই হবে, কারণ কি এটা কিন্তু ছোট হয়ে যাবে, এর রেসপেক্টে ছোট, তাহলে অ্যাকচুয়ালি মধ্যবিন্দুগুলো এখানে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কর্ণের মাঝখানে ভাগ হয়ে যাবে, তো এটার দৈর্ঘ্য বের করতে হবে। যখন তুমি ট্রাপিজিয়াম আঁকবে, তখন এখানে এই যে এই অংশটা থেকে এই অংশটা সবসময় বড় হবে, ঠিক আছে? বড় হবে, দেখা দেখা এক মিনিট, এই যে দেখো, আমি যদি এটাকে ধরো এটা টানছি, আমি এটা ধরো ট্র্যাপিজিয়াম রয়েছে, যখন আমি কর্ণ টানবো, তাহলে অ্যাকচুয়ালি এটা ছোট হলো না, এটা রেসপেক্ট, তাহলে মধ্যবিন্দুটা এখানে ঠিক এরকম ভাবে আসবে। তো সেই হিসাবে এটা যখন বের করতে বলবো, এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 দশমিক এখানে কি হবে 8, 16 থেকে 11.2 বাদ 4.8, 4.8কে 2 তে ভাগ করলে 2.4 হবে রাইট অ্যান্সার। এখানে অপশন নাম্বার ডি হবে উত্তর, ঠিক আছে?
না ভাই কষ্ট লাগে অ্যাকচুয়ালি, দিন রাত পরিশ্রম করে ক্লাস করি, তার পরিপ্রেক্ষিতে দুই একদিন যদি এরকম বলে না তখন খারাপ লাগে আমার, আমি নিতে পারি না জিনিসগুলো। যেটা ভুল করব অবশ্যই ভুল হবে, আমি মানে ভুল হলে ভুল, কিন্তু যেইগুলো করিনি সেইগুলো কেন বলে ভাই। এবার দেখবি পাটিগণিত কিভাবে কমপ্লিট করি, পট 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 করে কমপ্লিট করে দেবো। চলো কোশ্চেন 153। এই যে ডাইরেক্ট এরিয়া বের করতে বলেছে, যদিও পরিমিতিতে আমরা দেখতে পেয়েছি এর এরিয়া সমান সমান কি হয় বলো তো, এর এরিয়া সমান সমান ট্র্যাপিজমের এরিয়া হচ্ছে, ভালো করে ফর্মুলা হচ্ছে কি জানো, এই যে 1/2 ইন্টু সাম অফ প্যারালাল সাইডস, ওকে, সাম অফ প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, ওকে, ডিস্টেন্স বিটুইন দেম। কেন স্যার বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি। এরিয়া যখনই বলবে ডাইরেক্ট 1/2 সাম অফ প্যারালাল সাইডস, অ্যাকচুয়ালি সাম অফ প্যারালাল বলতে কি বলেছে জানো, এটা বলেছে তাই না, এই যে স্যার সাম অফ মানে এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এক্স ওয়াই হয়ে যাবে, এটাই যে প্যারালাল। তো সেই হিসাবে আমার রয়েছে দেখো দৈর্ঘ্য 20 আর 25, তাহলে এটা যোগফল চেয়েছে, এখানে 45 হয়ে যাবে। আর ডিস্টেন্স বলেছে, ডিস্টেন্স বলে দিয়েছে, দেখো ডিস্টেন্স বলে দিয়েছে, ডিস্টেন্স বলে এখানে 14 বলে দিয়েছে, তাহলে এখানে 14 বসে দাও। দেখো কথা হচ্ছে ভাই আমি যদি কনসেপ্ট বুঝি, এখানে এরিয়া দিয়ে দেবে, বলবে ডিস্টেন্স এদের লম্ব কত, তখন তুমি এখানে এক্স ধরে বের করে দিতে পারবে না ফর্মুলার সাহায্যে, পারবো স্যার, ঠিক আছে। তো এখানে 7 দিয়ে করলে 5 7 35, লাস্ট হবে 315, অপশন নাম্বার ডি হবে উত্তর, ঠিক আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম, এদের কেমন বলো তো, এদের সেরকম টিচার লাগবে যারা শুধু ভাষণ মারে, তার সেরকম টিচার লাগবে, দেখবে, বলো না আমার কাউকে, দেখবে ওয়েস্ট বেঙ্গলে পুলিশের জন্য অনেক নাম মানে কামিয়েছে, এই করেছে, ঠিক আছে, আর নাম কামিয়েছে এই করে, নাম বলছি না আমি, অনেক মানে ফেমাস একজন টিচার, জাস্ট এবার পড়ানো শুরু করেছে, একবার দেখো তোমরা কেমনভাবে অঙ্ক করায়, মানে জাস্ট অবাক হয়ে গেছি যে ওইরকম করে অঙ্ক করিয়ে সিলেকশন কারা পায়, হ্যাঁ, মানে মানে দেখে দেখে অঙ্ক করাচ্ছে এরকম ভাব, মানে কোনো কিছু ক্লিয়ার নাই একটার, মানে কোনো কিছু ক্লিয়ার নেই, ওই এত এত সিলেকশন, আমি জাস্ট অবাক হয়ে গেছি। একটা ছেলে আমাকে পাঠিয়েছে, বলছে স্যার আপনার কষ্ট হয়ে গেছে তাহলে এই ভিডিওটা দেখুন, আমি চালিয়েছি, এখন দেখি কি ওই স্যারের ক্লাস, আর সত্যি ভাই এমন ক্লাস, মাথা খারাপ করা ক্লাস, মানে কারো খারাপ বলতে নেই, কিন্তু ওইরকম করে ক্লাস দিয়ে সিলেকশন পাইয়ে দিয়েছে, মানে কে সিলেকশন পেয়েছে আমি অবাক হয়ে গেছি, কোনো কনসেপ্ট ক্লিয়ার নেই, কোনো কিছু না। নেক্সট কোশ্চেন নাম্বার 154। কোন চ্যানেল বলুম না, বললে মুশকিল আছে। এ আবির চুপ ভাই আমি অবাক হয়ে জানো, মানে সত্যি, দেখো এখানে বলেছেন ট্র্যাপিজিয়ামের পি কিউ আর এস এ পি কিউ এস আর এর সমান্তরাল। আচ্ছা এই জিওমেট্রি যে সমস্ত কনসেপ্টগুলো দিলাম কি করবে জানো, দেখো এখন বাজারে অনেক ফর্মুলা রয়েছে, হিন্দি চ্যানেলে সবার, যেমন আমি সত্যি করে বলে দিই, গগন প্রতাপ স্যারেরও ফর্মুলা বুক আছে, আমাদের তো বাংলা চ্যানেল, তা আমরা সেরকম ভাবে বের করতে পারবো না, টাইপ করে সম্ভব নয় এখন বের করা, যখন আরো একটু আমরা ডেভেলপ করতে পারবো তখন হয়তো ফর্মুলা বুক ক্যালকুলেশন বুক বের করার চেষ্টায় আছি। কিন্তু অনেক বই আছে, গগন স্যারের বই, গগন প্রতাপ স্যারের বই আছে, আদিত্য রঞ্জন স্যারের বই আছে, অনেক বাজারে বই আছে ফর্মুলা বুক যেটা বেরিয়েছে, তো তোমরা নিজের কাছে অবশ্যই আছে আমার মনে হয়, বা থাকা উচিত, যখন তুমি করবে তখন ওই ফর্মুলাগুলো একবার রিভিশন দিয়ে নেবে, তাহলে আরো জিনিসটা ভালো হবে, বোঝা গেছে। না হলে কি করবে, যদি ফর্মুলা বুক না থাকে আমি যেই মানে আইডেন্টি গুলো বলেছি সেগুলো এক জায়গা করে নেবে খাতায়, বোঝা গেছে, এটা এটা ভালো হবে। বলো এটা বলো।
দেখো একটা ট্র্যাপিজিয়ামের পি কিউ আর এস এ পি কিউ এস আর হলো সমান্তরাল এবং কর্ণ, পি আর এবং কিউ এস ওতে ছেদ করে। যদি পি কিউ 4 সেন্টিমিটার, এস আর 10 সেন্টিমিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল। আচ্ছা কি বললাম বুঝলাম কিন্তু অঙ্কটা, কিন্তু একটা লেভেলের কোশ্চেন হয়ে গেল তো এখানে, চরম একটা কোশ্চেন হয়ে যায়। দেখি দাঁড়াও দাঁড়াও, এখানে ট্র্যাপিজিয়াম, বেশ ট্র্যাপিজিয়াম থেকে প্রশ্ন আসতে পারে, এটা রয়েছে ঠিক আছে। তো পি কিউ আর এস, আবার বলছে কি, আবার বলছে এমন ফ্রি ক্লাস দেবো যাতে পেড কোর্সে তোমাদের ভর্তি না হতে হয়। বোঝা গেছে? আমি ভাবছি ফ্রি ক্লাসও চলবে সেটা ভাবছি আমি। ওকে, এটা রয়েছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। যাই হোক সবাই করে খাক, আমিও করে খাই। পি কিউ আর এস, পি কিউ, এটা হচ্ছে পি কিউ এবং এস আর হচ্ছে সমান্তরাল রয়েছে। কর্ণ পি আর, এই হচ্ছে কর্ণ পি আর কিউ এস এটা কি করেছে ভাই, এটা ও বিন্দুতে ছেদ করেছে। যদি পি কিউ, ভালো করে বুঝবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, কি কথা বলবে ভালো করে, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি তো দেখি। আমাকে বলো এটা সমান্তরাল, এটা ঠিক আছে, এটা তো ট্র্যাপিজিয়াম, তাহলে এই যে কোণটা রয়েছে অ্যাকচুয়ালি, এই যে কোণটা যা হবে, এই কোণটা তা হবে না। আমি তোমাদের সেই প্রথম দিনের কথা মনে করো, যখন যদি একটা আমি এখানে করি, তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান হয়, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান হবে। তো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান হলো, স্যার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলের সমান হবে। আর যখন এটা টানবে অবশ্যই এই কোণটাও সমান হবে। তার মানে আমরা এখানে সেই সিমিলারিটির কনসেপ্ট বুঝতে পারলাম ত্রিভুজের, যে তিনখানা ট্রিপল এ এর রেসপেক্টে তিনখানায় কিন্তু অ্যাঙ্গেল সমান হলো। ইয়েস অর নো? ইয়েস অর নো? সেই সিমিলারিটির কনসেপ্ট বুঝতে পেরেছো? সেই ত্রিভুজের কথা মনে পড়ো, সিমিলারিটি যদি থাকে তাহলে আমরা কি করব স্যার, সেই কনসেপ্ট বলো। এখানে দেখো, এখানে লেভেল একটা কোশ্চেন হয়ে গেল, পি কিউ হচ্ছে 4 এবং এস আর 10, তাহলে এই যে এটার এরিয়া এবং এটার এরিয়া তিনখানা, এই বাহু, এটা এই ত্রিভুজটা কিন্তু সমান। সমান বলতে তিনখানা অ্যাঙ্গেলের রেসপেক্টে সমান হলো। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি, যে এখান থেকে বুঝতে পারি যে ত্রিভুজ এখানে পি কিউ আর, ত্রিভুজ কি রয়েছে এখানে এস, পি কিউ আর কেন হবে, পি ও কিউ হবে এখানে, পি ও কিউ, আর এখানে রয়েছে তোমার এস ও আর। এস ও আর কি হয়ে যাবে স্যার, এই যে 4 আর এই যে 10 এর স্কোয়ার হয়ে যায়। মনে পড়লো সেই কনসেপ্ট শিখিয়ে দিয়েছিলাম ট্রায়াঙ্গেলে। তাহলে 16/100, আর 16/100 মানেই হচ্ছে তোমার কত হয়ে যাবে, তোমার 4:25 রেশিও। যে মারাত্মক একটা কনসেপ্ট ছিল ভাই এখানে, যে কনসেপ্টটা লাগলো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, সিমিলারিটির কনসেপ্ট লাগলো এখানে। আর সিমিলার যখন হয় তখন তাদের বাহুর স্কোয়ার হয়ে যায় তাদের এরিয়ার রেশিও। ক্লিয়ার সবার? হ্যাঁ কি না বলো। দেখো আমি এটা বলতে পারি, সেটা ওনারা হচ্ছে লেজেন্ড, ওনারা অনেক দিন ধরে রয়েছে ভাই, গগন প্রতাপ স্যার ওরা অনেক দিন ধরে রয়েছে। আমি এসছি এই লাইনে প্রায় 1.5 বছর বা 2 বছর হয়েছে ম্যাক্সিমাম। তো এখন জাস্ট এখন নেমেছি এই দিকে। তো কথা যদি আমি যদি আর 1 বছর পড়াই বা 1.5 বছর পরে, আমি আরও নিজেকে আরও অনেক ইম্প্রুভমেন্ট করতে পারবো। এবং যেই রকমভাবে অঙ্ক করানো বা শুরু করছি, আশা করছি মোটামুটি হিন্দি চ্যানেল আর কাউকে দেখতে হবে না। তুমি যে কোনো শারীরিক করো না কেন, এর থেকে সুন্দরভাবে, খুব কমই আছে এর থেকে সুন্দরভাবে, এত ভালোবেসে এত সুন্দর করে সাজিয়ে, এই সাজানোর দক্ষতাও লাগে, এর জন্য পরিশ্রম লাগে, এটাও পারে না মানুষে। এলোমেলো ভাবে দেখে পড়ায়, একটা ইংলিশ করলে বাংলা নেই, বাংলা করলে ইংলিশ নেই, এই গুণটা আমার কাছে আছে। আমি সাজিয়ে পড়াশোনা করতে, মানে পড়াশোনা করতেও ভালোবাসি, পড়াতেও ভালোবাসি, আর এই ঘর টরকে সাজাতেও ভালোবাসি আমি, ঠিক আছে? তো সেই হিসাবে কত সুন্দর করে একেবারে পুরো সুন্দর করে এই জিনিসটা আমি তোমাদের পড়াচ্ছি। নিজেকে আপডেট করছি, শিখতে ক্ষতি কি, তাই না? কল্পনা তোমার বাড়ি আলিপুরদুয়ার না? আলিপুরদুয়ার কিন্তু যাবো, অ্যাকচুয়ালি আলিপুরদুয়ারে সব ঠিকঠাক থাকলে আলিপুরদুয়ারে শ্বশুরবাড়ি হবে। ঠিক আছে, চলো আর একবার বলছি, আর বেশি অঙ্ক নেই। আর এখানে আর একবার বলবো না, এটা কিন্তু অনেকবার হয়েছে অ্যাকচুয়ালি। এই যে এটা রয়েছে, এটা এই যে ত্রিভুজটা, আমার কথা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, তাহলে স্যার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, আর এই অ্যাঙ্গেল তো এমনি সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না?
ঠিক আছে, এটা সমান হয়, এটা সমান হয়। তো সেই হিসাবে আমি যেহেতু দুটো ভাই আমি কি করেছি, আমি বলেছিলাম না যদি তুমি টানো ধরো যদি দুটো লাইন যদি পরপর ইন্টারসেক্ট করে তাহলে এটা সমান হবে, এটা সমান হবে। তো সেই হিসাবে আমি কি বলেছি, তিনটে অ্যাঙ্গেলে যদি সমান হয় তাহলে এই ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের রেসপেক্টে সিমিলারিটির কনসেপ্ট লাগলো, এবং সিমিলারিটি যদি কনসেপ্ট লাগে তাহলে এরিয়া সমান সমান কি হয়ে যাবে, তাদের যে বাহু রয়েছে না এর স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে গেল তো এরিয়া। আর এরিয়া রেশিও চেয়েছে মানে 4 আর 25 হয়েছে উত্তর। ওরে ভাই আমি যাব কোথায়, আমি নিয়ে আসবো এখান থেকে। হয়েছে? না না এখন নয়, দেরি আছে, দেরি আছে, আহ দেরি আছে। চলো নেক্সট। বলো কোশ্চেন আর 155, কাউকে বলো না, আবার তোমাদেরই ফার্স্ট বললাম আমি। চলো তাদের কমপ্লিট করে দিই। কোশ্চেন 155, একটা রম্বস এ বি সি ডি তে ও হলো, আচ্ছা এটা পারবে, একটু আগে করে দিয়েছি, সিমি একই প্রশ্ন করে দিয়েছি, একই কোশ্চেন করে দিয়েছি, করো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। মনোজিৎ দুর্গাপুরে যাচ্ছি, দুর্গাপুরে গিয়ে অনেক কিছু করার আছে, নিজেকে প্রমাণ করার, হ্যাঁ। তারপর সবাইকে ডাকবো একবার দুর্গাপুরে এসো, ছাড়াতে সিস্টেম নাই কাউকে, অনেক ছেড়েছি আর জীবনে কাউকে ছাড়বো না, ঠিক আছে। দেখো একটা রম্বস, এটা পারা উচিত, এবার রম্বস করো, এটা হচ্ছে রম্বস, ঠিক আছে। রম্বস যে এরকমই হওয়ার কোনো মানে নেই, রম্বস ওরকম ভাবেও হতে পারে। মনে রাখতে হবে রম্বসের কনসেপ্ট হচ্ছে এটা, যে বাহুগুলো সমান হবে, এই অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা দুটো অ্যাডজেসেন্ট দুটো সংলগ্ন কোণ সবসময় 180 ডিগ্রি হবেই হবে, যদি কোণ করি তাহলে এটা আমার কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তো সেই হিসাবে বলেছে দেখো এ বি সি ডি, আমি যদি এখানে এ বি সি ডি, তাই তো, ধরো এখানে এ, এটা বি, সি ডি রয়েছে, আমি জাস্ট এরকম যদি করি, তো ও এটা ও, ও এ ও সি সমান, আচ্ছা তাহলে ডিওবি কি হবে ভাই, ডিওবি তো 180 ডিগ্রি হয়ে গেল, তাহলে এই 180 ডিগ্রি 5/9 বলেছে, 5/9 অংশ এটা, তাহলে এখানে হয়ে যাবে কাটাকাটি করলে 2, তাহলে ভাই এ তো উত্তর তো পুরো 100 ডিগ্রি হয়ে গেল, হ্যাঁ কি না, উত্তর তো 100 ডিগ্রি হয়ে গেল, ব্যাস অপশন সি হবে উত্তর। ঠিক আছে সুব্রত, আমি ইনফর্ম করবো ইউটিউবে, অবশ্যই এসো দেখা করতে, ঠিক আছে। গলসি তো ভাই, গলসি কত, গলসি এই দিক দিয়ে কত ঘুরে বেড়েছি আমি, সব তো ওখানেই ছিল আমাদের, পানাগড়, গলসি, কাকসা। ঠিক আছে, আমরা জিওমেট্রি যে কমপ্লিট করবো, আমি তো ভাই হ্যাপি। চলো কোশ্চেন, এটা আমরা হয়েছে আগে, ঠিক আছে, এটা হয়ে গেছে, আমরা 156 করব, এটা একদমই পরিমিতির অঙ্ক, আমাকে তোমরা বলবে, ঠিক আছে, এটা একদমই পরিমিতির অঙ্ক, এটা প্রত্যেকে আমাকে বলে দেয়। এটা রম্বস, পট করে এঁকে দাও, ঠিক আছে, এটা রম্বস রয়েছে, এই রম্বসের একটা বাহু দেখো, একটা বাহু না ভাই, প্রত্যেকটা বাহু সমান হবে, প্রত্যেকটা 13ই রয়েছে, এর একটা কর্ণ ভালো করে বুঝবে, এটাকে সব কনসেপ্ট বুঝিয়ে দেবো আমি, হ্যাঁ। এটাই 10 হয়, এই যখন তোমরা ওই পরিমিতি ক্লাসটা দিয়েছিলাম, যদি করো বুঝতে পারবে, ঠিক আছে। এই রবিবার পরিমিতি করবো 100খানা কোশ্চেন এক টানা, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সবাই লাইভে থাকবে কিন্তু ওইগুলো ইম্প্রুভমেন্ট করতে হবে, আমি চাই তোমরা সবার থেকে আপডেট থাকো, তার জন্য ওই অ্যাডভান্স ম্যাথ করিয়ে দেবো আমি। এটা যদি 10 হয়, যদি আরেকটা কোনো টানি, দেখো যদি আমি 10 টানি 2 ভাগে ভাগ হয় তাহলে এটা 5 হয়ে যায়, তাহলে স্যার এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে 5 13, তাহলে কি হবে স্যার, এটা 5 12 13 হয়ে যাবে, কারণ 5 12 ট্রিপলেট, ইয়েস। তাহলে এটা যদি 12 হয় এখানেও 12 রয়েছে, স্যার এটা যদি 5 হয় এখানেও 5 রয়েছে, ব্যাস খেলা শেষ। তাহলে ক্ষেত্রফল মানে কি স্যার, ক্ষেত্রফল মানে হচ্ছে 1/2 ইন্টু D1 বলতে কি রয়েছে, D1 বলতে 10, আর D2 মানে 24 রয়েছে, তাহলে এখানে 5 24 120 হবে, রাইট আনসার। এই ভুল হয়েছে কোথায়, 5 13, ও আচ্ছা এটা 5 12 13 তো রয়েছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল বলেছে, ও ঠিকই তো রয়েছে, 120 তো অপশন রয়েছে, সেটাই ভয় পেয়ে গেছি, অপশন নাম্বার এ হবে উত্তর এখানে 120। এটা ভীষণ একটা লেভেলের কনসেপ্ট দিলাম, এই কনসেপ্ট থেকে আর কিছু ফর্মুলা লাগে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোনো ফর্মুলা লাগে না,
এটা যদি 90 ডিগ্রি হয় আমাকে বলো, তোমাদের সব শেখানো হয়ে গেছে, এবার ভাই শেষ। এটা যদি 5 হয়, 90-এর সামনে অতিভুজ থাকবে, তাহলে এটা যদি 5 হয়, এটা স্যার 12 হবে না? 5 12 13 ট্রিপলেট। তো এটা যদি 12 হয়, আমাকে এটাও 12 হবে, 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এটা যদি 5 হয়, কারণ এটা 10 ছিল, 5 5 করে 2 ভাগে ভাগ করেছি, তাহলে আমাকে বলো তাহলে মোট হলো 10, এটা 24। তাহলে আমরা এরিয়া একটু আগে বললাম যে 1/2 ইন্টু D1 ইন্টু D2, ঠিক আছে? তো উত্তর কিন্তু এখানে হয়ে যাবে 120। ক্লিয়ার? নাসিরুদ্দিন বুঝতে পেরেছো ভাই? শুভ, অমিত, অরিন্দম খুব সুন্দরভাবে। এবার প্র্যাকটিস, শুধুমাত্র প্র্যাকটিস, ঠিক আছে? যখনই যা দেখবে জিওমেট্রি, দেখবে দুই একটা পারবে না, কিন্তু সেখান থেকে শিখে নেবে। কারণ এখানে 158খানা কোশ্চেন তোমাদের আমি করাচ্ছি, এমন এমন প্রশ্ন নাও পারতে পারো, কিন্তু সেখান থেকে তুমি শিখে নিলে ব্যাস হয়ে গেল, টাটা, ঠিক আছে? তবে আমার মন বলছে যা করাচ্ছি এর বাইরে থাকবে না। এটা একটু মনে করে নিও, জাস্ট একদমই 18 সেন্টিমিটার বাহুর রম্বস, এটা কোণ 60 ডিগ্রি। এটা কোণ যে 60 ডিগ্রি হয়, তাহলে বৃহত্তম কোণ। আচ্ছা, এই 60 ডিগ্রি কোনো মানে নেই, বৃহত্তম কোণ সবসময় কি হয়ে যায় জানো? এই বাহুর সাথে √3 গুণ করে দিতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখানে কি হয়ে যাবে, বাহুর সাথে √3 যদি গুণ করে দিই, তাহলে 28 √3 হয়ে যাবে উত্তর, একবারই বেরিয়ে আসবে, আর কোনো কিছু দরকারই নেই এখান থেকে। যদি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয়, ঠিক আছে, দেখো একটা সাইড তুমি এমনি পেয়ে গেলে, যদি বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে দেয়, এবং এখানে যদি তোমার কি বলেছে এখানে কর্ণ চায়, তাহলে সবসময় সেটা কি হবে, 28 √3 কিন্তু রাইট অ্যান্সার হবে, কোণ যদি 60 ডিগ্রি হয়, ঠিক আছে? হ্যাঁ, 28 √3 হবে উত্তর। এ সব কিছু করা সম্ভব, তুমি কনসেপ্ট স্যার বুঝতে পারবো, তোমার একটু চেষ্টা করে নিও যে স্যার আমি যদি দুটো কর্ণ টানি, ভালো করে বুঝবে, দুটো যদি কর্ণ টানি, দেখো দরকার নেই কনসেপ্ট করা, তো 90 ডিগ্রি থেকে 2 ভাগে ভাগ হলে 30 ডিগ্রি, এটা মানে ওখান থেকে আমরা বের করতেই পারি যে একটা এটা আমার অতিভুজ, মানে কি অতিভুজি থাকে, সেখান থেকে আমরা এই কনসেপ্ট যেতেই পারি যে এই বড় কোণের কত, এখান থেকে এই মানটা বের করে নিলে এখানে 90 ডিগ্রি ধরে, ঠিক আছে? দরকার নেই, এটাকে জাস্ট মনে রেখে দিই এরকম ভাবেই যে এটা যদি হয়, তাহলে আমরা সবসময় আমার বৃহত্তম কোণের মান হবে 28 √3, মানে যেটা হবে তার সাথে √3 হয়ে যাবে। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন তো হয়ে গেছে আমাদের। বাবারে, তোমাদের থ্যাংক ইউ, ধৈর্য থাকে না, 10 দিন ধরে ক্লাস করছি আমরা জিওমেট্রির। মনোজিৎ, রাত্রি, অরিন্দম বলো। অবশ্যই সব কনসেপ্ট, ইতিহাসের সাথে ভূগোলেরও লিঙ্ক আছে, আমি এটা বিশ্বাস করি। যখন পড়তে পড়তে তখন মনেই হবে না যে কোনটা কি না কি। জিওমেট্রিতে আমাদের রেশিওর কনসেপ্ট রয়েছে, জিওমেট্রিতে আমাদের পার্সেন্টেজের কনসেপ্ট রয়েছে, সবই রয়েছে, এমনভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জিওমেট্রির সাথে পরিমিতি এবং জিওমেট্রি একই জিনিস, পরিমিতিটাকে একটু ভাগ করে নেওয়া হচ্ছে মেজারমেন্ট নিয়ে, আর এটাকে অ্যাঙ্গেল নিয়ে, ঠিক আছে? এবার তোমাদের আমি একটা রিকোয়েস্ট করছি, খুব সুন্দরভাবে দেখো 158খানা কোশ্চেন করানো হয়েছে, আমাদের 158খানা কোশ্চেন হয়েছে, অবশ্যই 2-1টা কোশ্চেন বাদবে, 2-1টা কোশ্চেন পারবে না, আবার রিভিশন দাও, না হলেও 4বার 5বার রিভিশন দিয়ে পিডিএফটা একবারে আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে ভাই? 158খানা কোশ্চেনের পিডিএফ আমি একবারে মার্চ করে দিয়ে দেবো, এবার নিজেরা একটু প্র্যাকটিস করে নিও, খুব সুন্দর করে তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? পরের দিন আমরা পার্সেন্টেজ শুরু করে দেবো, আর আর থামবো না, ঠিক আছে? পরের দিন আমরা পার্সেন্টেজ শুরু করবো, আজকে শুরু করবো, তাই এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ এলোমেলো হয়ে যাবে, কারণ এই তাণ্ডব ব্যাচ পরে আমি তো ভাই রেকর্ড হিসাবে দেব, মানে অ্যাপে দেওয়া হবে, আরও ফিস বাড়িয়ে দেওয়া হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ফিসটা বাড়িয়ে দেওয়া হবে, রেলের ব্যাচ সবসময় করা সম্ভব নয়, এটাই রেকর্ড হিসাবে যাবে এবং ফিস বাড়বে, এবং সেই হিসাবে তাহলে এলোমেলো থাকবে, নাহলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লাসটা হচ্ছে। তো এরপরে আমরা পার্সেন্টেজ কিন্তু শুরু করে দেবো, ঠিক আছে? এবার আর তোমরা পটপট করে উত্তর পারবে, এবার তোমাদের কোনো ভয় নেই, কারণ তোমরা যারা আমাকে বিশ্বাস করে, যেমন চম্পা রয়েছে, মনোজিৎ রয়েছে, এখানে অরিন্দম শুরু করে যারা আমার ক্লাস করছে রাত্রি থেকে শুরু করে, এদের আর কোনো কোশ্চেন বাদবে না, যা হওয়ার হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করছি, যা অ্যাডভান্স হয়েছে এবার বারবার রিভিশন দাও, 1.5 থেকে 2 ঘন্টা একটু অ্যাডভান্স ম্যাথের প্রতি খাটো, অ্যারিথমেটিক একটা কম চাপ দিয়ে দাও। কিন্তু তবুও বিশ্বাস করি যে যারা সামনে রেলের গ্রুপ ডি বা এনটিপিসি দেবে, দেখবে 30টা প্রশ্নের মধ্যে 24-25টা প্রশ্ন অ্যারিথমেটিকই থাকে, থাকে তো থাকে, 5-6টা প্রশ্ন শুধুমাত্র জিওমেট্রি মানে অ্যাডভান্স ম্যাথের থাকে, তার মধ্যে স্ট্যাটিস্টিক্স
অবশ্যই তোমরা পারবে, যা যেরকম ভাবে করা হয়েছে। কোঅর্ডিনেট ইকুয়েশন অবশ্যই তোমরা পারবে। হাইট অ্যান্ড ডিসটেন্স ফুদে উড়িয়ে দেবে। ত্রিকোণমিতি এবং জিওমেট্রি একটু প্র্যাকটিস করতে হবে, আর কোনো কিছু নেই এর মধ্যে। ব্যাস, খেলা শেষ এখানে। আর অ্যালজেব্রা করিয়েছি আমি তোমাদের এখানে করাবো, কিন্তু এই মুহূর্তে আগে পাটিগণ শেষ করব, তারপর অন্যগুলো করব, কারণ ওগুলো আমার করানো আছে। তোমাদের দেখতে হবে না, যদি হয় দেখো, না হলে পরে করবো আমি, ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট এক্সাম যদি নোটিফিকেশন আসে তাহলে জুলাই মাসের মধ্যে চেষ্টা হবে, না হলে আর হবে না, কারণ এসএসসির পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন আর ফাঁকা নেই। জুলাই মাসে না হলে মনে হয় দেরি হবে। গ্রুপ ডি তো দেরি আছে এখন অনেকটাই, যত সম্ভব। হ্যাঁ, এবারে এবারে আমাকে আমার সাথে প্র্যাকটিস করবে চম্পা। প্রত্যেক রবিবার দিন 100 খানা করে বলেছি, 100 খানা করে যদি না হয় 50টা করে হবেই হবে। এবং প্রত্যেক রবিবার দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা ম্যারাথন চলবে অ্যাডভান্সের। তোমাদের যে কোন লেভেলে চলে যাবে তোমরা নিজেরা বুঝতে পারবে না, সত্যি কথা বলছি। এবং আমি নিয়ে যাব তোমাদের, ছাড়ছি না আমি। হ্যাঁ, শরীর ওই সায়েন্সের স্যার কালকে হঠাৎ ফোন করে বসে, আর শরীর খারাপ, জ্বর জ্বর হয়ে গেছে হঠাৎ। তো আজকেও হবে না, আজকে তো হয়নি, কালকে মনে হবে না, কারণ জ্বর এখন সবারই হচ্ছে। তো দেখি কথা বলে, ঠিক আছে। একদমই মনোজিৎ, অ্যাডভান্স ম্যাথ হাই ফাই দেবে না, দিচ্ছে না, একেবারে কোন সময় দেবে না। একটু একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা পারবে, ঠিক আছে। চলো, আজকে আর কথা নয়, দেখা হচ্ছে। ম্যাথ থাকার যদি করো অবশ্যই করবে, না হলে অগ্নিমান আজকে আর নেই, ঠিক আছে। চলো টাটা, কালকে তোমাদের পার্সেন্টেজ শুরু করে দিচ্ছি আমি।